সকালে ঘুম থেকে উঠি ২টা ডিম সিদ্ধ করে নিলাম। আজকে ডিম দিয়ে ব্রেকফাস্ট করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? খুব সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম ঘরের কয়েকটা কার্পেট একটু গরম পানি দিয়ে ধুয়ে দিলাম। মাঝে মাঝে গরম পানি দিয়ে ধুলে কিন্তু আমার কাছে মনে হয় খুবই পরিষ্কার হয়। এটা আমাদের ব্যাকইয়ার্ড, এখানে আমি নেড়ে দিব। ডিম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমি প্রতিদিন অন্তত সকালবেলা একটা ডিম হলেও খাওয়ার চেষ্টা করি। ডিম আমাদের স্কিনের জন্য ভালো এবং আপনাকে সারাদিন অনেক এনার্জি দিবে। আমার ফ্রন্ট ইয়ার্ডে কিছু গাঁদা ফুল গাছ আছে। গাছগুলা একটু বেঁকে যাচ্ছিল, তাই কিছু স্টিক দিয়ে আমি গাছগুলাকে একটু সোজা করে দিব। এই যে ছোট্ট একটা বাগান, বাট এখানে আমার সবচেয়ে মনের শান্তি। গাছ এমন একটা জিনিস যেখানে আপনার স্ট্রেস রিডিউস করবে, আপনার মনকে অনেক শান্তি দিবে, তারপরে আপনাকে রিল্যাক্সেশন দিবে। আমি খুবই এনজয় করি গার্ডেন করতে। আমি জানি না কেন এত ভালো লাগে আমার কাছে। যখনই আমি সময় পাই তাদের কাছে ছুটে আসি এবং তাদেরকে যত্ন করি, কারণ আমি ছাড়া তাদেরকে যত্ন করার মতো কেউ নেই। আর তাদেরও কিন্তু আমাদের মতো যত্ন লাগে। হয়তোবা তারা কথা বলতে পারে না, কিন্তু তাদেরও যত্ন লাগে। আর দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে, কোনো কিছু ছাড়াই সবসময় আমাদেরকে একদম ভালোবাসা দিয়ে থাকে এই গাছ। আজকের ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে। এটা হলো সাকুলেন, এক ধরনের সাকুলেন, দেখতে একদম ফুলের মতো পাতাগুলা। গাছটা মরে গেছে, তাই ভাবলাম ওদেরকে নতুন মাটি দিয়ে আমি রেডি করব। আবার আমি বেশিরভাগ সময় আমার এই সাকুলেনগুলা, বিভিন্ন ধরনের সাকুলেনগুলা প্রতি বছর আমি মাটি চেঞ্জ করি। মাটি চেঞ্জ করলে তারা আবার সুন্দর করে গ্রো হয়। প্রত্যেকটা গাছকে আমি এত যত্ন করি, আসলে আমার হাজবেন্ড সব মাঝে মাঝে আমাকে ব্লেম করে যে আমি নাকি তার থেকে গাছগুলাকে বেশি ভালোবাসি। গাছরা তো আসলে কথা বলতে পারে না, তাদেরও তো যত্নর প্রয়োজন। আর যে জিনিসটাকে ভালোবাসে সে কিন্তু তার সন্তানের মতোই প্রত্যেকটা জিনিস ভালোবাসে। আমার কাছে আমার গাছগুলা একদম সন্তানের মতোই প্রিয়। আমি যখন ওদেরকে যত্ন করি কখন যে আমার সময়টা চলে যায়, আর ওই সময়টা আমার কাছে মনে হয় একদম বেস্ট সময়। কারণ গাছ আপনাকে অসুস্থ থেকে মুক্ত করবে, স্ট্রেস রিলিফ করবে, অ্যাংজাইটি রিলিফ করবে। তাই আমি সবাইকে সাজেস্ট করি অন্তত যদি পারেন এক টুকরা গ্রিন হলেও লাগান। এই যে দেখুন ছোট্ট একটা কবুতর আবার পানি খাচ্ছে। আমি ওদের জন্য পানির ব্যবস্থা করে রেখেছি বাগানে।